আবারও স্বাগত জানাচ্ছি ২১শে বিজনেসের সঙ্গে আছে আমি সাদাত হাবিব সেতু। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানিয়ে দেই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর। দর্শক, শুরুতেই জানিয়ে দিচ্ছি পুঁজিবাজারের সর্বশেষ খবর। দর্শক, আজকে সকালবেলা পুঁজিবাজারে যে লেনদেন আমরা দেখেছি, সেই লেনদেন শেষ দিকে এসে কিছুটা আমরা সূচকের পতন দেখেছি, কিন্তু লেনদেন আমরা একটা ভালো পরিমাণে লেনদেন দেখেছি এবং আজকে বাজারে বেশ কিছু প্রতিষ্ঠান আমরা দেখেছি যারা আজকের দিনটায় লেনদেনে খুব ভালো করেছে। এবং আজকে গত দিনের সাথে যদি আমি তুলনা করি, তাহলে গত দিনের তুলনায় আজকের পুঁজিবাজার অন্ততপক্ষে যেই কটি লেনদেন বেড়েছে কমেছে তার একটা ভালো পরিবেশ। এবং আমি যেটি বলছিলাম যে শেষ দিকে এসে আবার উল্লম্ফন দেখতে পাচ্ছি আমরা, 22 পয়েন্ট বেড়েছে ডিএসই এক্সের পুঁজিবাজারের যে সূচক, বেড়ে দাঁড়িয়েছে 4883.57 পয়েন্টে, 0.74% সূচকের আমরা ঊর্ধ্বমুখী দেখতে পেয়েছি। সূচকের আমি বলছিলাম যে দাম বেড়েছে আজকে বেশি প্রতিষ্ঠানের, 196টি প্রতিষ্ঠানের শেয়ার বাজারে থাকা তাদের লেনদেনের দাম বেড়েছে, 112টির দাম কমেছে, 79টি দাম অপরিবর্তিত হয়ে রয়েছে। আমরা কিছুক্ষণের মধ্যে হয়তো বা দেখে নেব যে আজকের পুঁজিবাজারের টার্নওভারটা কত, মানে কত লেনদেন হয়েছে। এবং সেই টার্নওভার আজকে আমরা দেখতে পাচ্ছি 338 কোটি 10 লক্ষ টাকার লেনদেন আমরা আজকে ঢাকার পুঁজিবাজারে দেখতে পেয়েছি। দর্শক, পুঁজিবাজার নিয়ে আমরা আরও বিস্তারিত কথা বলবো ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক মোহাম্মদ সাজিদুল ইসলামের সঙ্গে। আপনাকে স্বাগত ২১শে বিজনেসে। আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন সাজিদুল? হ্যাঁ, ধন্যবাদ। শুরুতেই আপনার কাছে একটু জানতে চাই, আজকের পুঁজিবাজারটা একটু, মানে আমরা গত কয়েকদিন ধরে যে এক ধরনের মন্দা ভাব দেখেছি, আজকে একটু ভালো অবস্থা। আজকের পুঁজিবাজারের বিশ্লেষণটা যদি একটু করতেন, আজকের কেমন দেখলেন বাজারটা? ধন্যবাদ ভাই আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে আজকের পুঁজিবাজার তো মানে একদিন দিয়ে বিশ্লেষণ করা তো খুব মুশকিল। বিশ্লেষণ করতে আসলে মানে বিগত অনেকগুলো দিনকে বিশ্লেষণ করতে হয়। আজকে 338 কোটি টাকা লেনদেন হয়েছে। আপনি যেরকম বললেন, 186টি কোম্পানির দাম বেড়েছে আর 138টি কোম্পানির দাম কমেছে। তো 330 কোটি টাকা দিয়ে আমরা আসলে এখানে ব্রোকার কাজ করছি প্রায় 260 জনের মতো বা 270 জনের মতো ব্রোকার কাজ করছি। আপনি একটু চিন্তা করে দেখেন যে আমাদের মতো এক একটি ব্রোকার হাউসের কি পরিমাণ এক্সপেন্ডিচার আমাদের আছে। আমরা আসলে মানে এই 338 কোটি টাকা দিয়ে ব্রোকার হাউস কিভাবে বাঁচবে, ইভেন স্টক এক্সচেঞ্জ কিভাবে বাঁচবে আসলে প্রকৃতপক্ষে এই একটা বাজারের মূল বিউটি হলো আসলে বাজারটা কতটা লিকুইড। বাজার লিকুইড এবং বাজার বেশি ট্রানজাকশন হচ্ছে, এটাকে ভিত্তি করে আমরা বলি বাজার ভালো। আজকে বাজার আপনার 330 কোটি টাকা লেনদেন হয়েছে। বাজার যদি আমার শেয়ারে যদি কোনো না বাড়ে তাতেও আমার কোনো লাভ নাই, আর যদি আমার হাউস না চলে তাতেও আমার কোনো লাভ নেই। আসলে এখানে আমরা যে জিনিসটা দেখি যে কতটা সহজভাবে আপনি বাজারে বিনিয়োগ করতে পারলেন, কতটা সহজভাবে আপনি বাজার থেকে বেরিয়ে যেতে পারছেন, আপনি বাজারে ভালো প্রোডাক্ট আছে কিনা, বাজারে আমরা কাস্টমারকে ধরে এনে আমরা আসলে মেরে ফেলছি কিনা, বা যেটি আমি বলতে চাই আর কি, যে আমাদের 5টি ব্যাংক আপনার আজকে শেয়ার শূন্য ঘোষণা করবেন, শূন্য ঘোষণা করে আসলে বিনিয়োগকারীদেরকে পথের ফকির বানায় দিব আমরা। এটা তো কোনো বাজার হতে পারে না, এটা বাজারের কোনো সিস্টেম হতে পারে না। তা আপনি গতকালকে বাজার পড়েছে 20-22-12 পয়েন্ট, আজকে বেড়েছে 12 পয়েন্ট, তার অর্থ এই না যে আজকে বাজার খুব ভালো। বাজার ভালো হতে হলে বিগত অনেকগুলো জিনিসকে ভালো হতে হবে। আমি জি, খুব সুন্দর করে আপনি বলেন। আমি একটু এই আপনি 5 ব্যাংকের কথা বলছিলেন এবং এই শেয়ার শূন্যর বিষয়টি বলছিলেন। কালকে আমানতকারীরা বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ জানিয়েছেন। এর আগে যারা বিনিয়োগকারী তারাও পুরনো ডিএসির ভবনের সামনে তারা বিক্ষোভ করেছেন। কিন্তু এই যে বিক্ষোভ করছেন বা আপনারাও বলছেন যে আসলে খুব একটা ভালো অবস্থায় আপনারা দেখছেন না, কিন্তু এই যে তদারকি করা বা যার আমি যদি সহজ করে বলি যে ডিএসির কাছেই তো সবাই যায় ব্যবসা করতে বা শেয়ারগুলো নিতে ইনভেস্ট করতে, ইনভেস্টরকে আনতে টানতে, তাদের ভূমিকাটা আপনি কি দেখছেন? মানে 5 আগস্ট পরবর্তীতে অনেকগুলো সংস্কারের কথা আমরা শুনেছিলাম, সেগুলো কি তাহলে খুব একটা কাজ করছে না বা উদ্যোগটা ঠিকমতো যাচ্ছে না? না, এখানে আসলে ঢাকা স্টক এক্সচেঞ্জে আমাদের কাছে আমরা শুধু বিনিয়োগকারী নিয়ে আসি, কিন্তু বিনিয়োগকারী নিজেরা দেখে শুনে বিনিয়োগ করেন, এটা বিনিয়োগকারীর নিজের দায়িত্ব। আমরা আসলে কাউকে সেই দায়িত্বটা আমরা নেই না, এটা নিজের দায়িত্ব নিজেকে নিতে হবে। কিন্তু আমরা আনার পরে অন্যান্য নিয়ন্ত্রক সংস্থাগুলো আছে, যেমন বাংলাদেশ ব্যাংক হলো ব্যাংকগুলোর নিয়ন্ত্রক। এখন বাংলাদেশ ব্যাংক 1 বছর আগে বলছে এই ব্যাংকগুলো খুব ভালো, এর নেট অপারেটিং প্রফিট আছে, এর নেট অ্যাসেট ভ্যালু এত, আপনি তাকে ডিভিডেন্ড ডিক্লেয়ার করতে পারমিশন দিচ্ছেন, আর হঠাৎ করে 1 বছর পরে এসে বলছেন যে তার আগের সমস্ত কিছু গার্বেজ।
এখন একদিন আগে যে বিনিয়োগকারী আমি আপনাদের বলতে বাংলাদেশ ব্যাংক বা অন্যান্য নিয়ন্ত্রকদেরকে মিন করতে চাচ্ছি, সরকারকে মিন করতে চাচ্ছি, যে সরকার যখন একদিন আগে বলছে এই ব্যাংকগুলো ভালো, এখানে বিনিয়োগ করেন, মানে বিনিয়োগ করেন তো ওনারা তো বলেন না, ওনারা বলেন যে এটা ভালো, এই ভালো ব্যাংক দেখেই তো একজন ব্যক্তি বিনিয়োগকারী বা একজন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বিনিয়োগ করেছেন। হঠাৎ করে রাতারাতি একদিন পরে তাদেরকে আপনি শেয়ার শূন্য ঘোষণা করবেন, অর্থাৎ এই বিনিয়োগকারীগুলোকে আমরা স্ট্রেট গলা টিপে মেরে ফেলেছি, এদেরকে হত্যা করা হলো। এই হত্যা তো আমি আসলে করতে পারবো না। আমরা আপনি যতই সংস্কারের কথা বলেন না কেন, সংস্কার তখনই আসলে ভালো হবে যদি আমি এর সুফল পাই। আমি যতক্ষণ পর্যন্ত এর সুফল না পাবো, এই সংস্কার আসলে আমার কাছে কোনো সংস্কার না। আমরা এখন যে সংস্কারগুলো হচ্ছে, প্রবাবলি হয়তো এমন হতে পারে যে এর ফল আমরা পাবো 2 বছর পর বা 1 বছর পর। আমি রাতারাতি তো আর এগুলোর কোনো রেজাল্ট আসবে না। তো এখন আমাদের ভিতরে যে রক্তক্ষরণ হচ্ছে, আমাদের বিনিয়োগকারীদেরকে যেভাবে আমরা হত্যা করেছি, যে রক্তক্ষরণ তাদের ভিতরে হচ্ছে, বিনিয়োগকারীদের কথাও চিন্তা করা উচিত ছিল। আপনি নতুন 5টি ব্যাংকে ডাইলুট করে একটি নতুন ব্যাংক করছেন, কিন্তু এখন পর্যন্ত বলেন নাই যে এই বিনিয়োগকারীগুলো যারা আপনাদের দেয়া তথ্যের ভিত্তিতে, আপনার দেয়া সমস্ত তথ্যকে বিশ্বাস করে যিনি বিনিয়োগ করেছেন, তাকে আপনি আজকে পথের ফকির বানায় দিচ্ছেন, অথবা তার জন্য কোনো কিছু করছেন না, কিছু বলছেন না। এটা তো হতে পারে না। এই বিনিয়োগকারীগুলোকে ছাড়া কি এই দেশ চলবে? বিনিয়োগকারী ছাড়া দেশ চলবে? কখনোই না। আপনি কাদেরকে বাদ দিবেন? এনাদেরকে বাদ দিয়ে তো চলবে না। জি, আপনি বলছিলেন যে রক্তক্ষরণ হচ্ছে পুঁজিবাজারে। আপনি বলছিলেন যে হয়তো বা চট করে সংস্কারের উত্তরগুলো বা চট করে মানে সংস্কারের উদ্যোগের সুফলগুলো আমরা চট করে পাবো না, এটা সবাই আমরা বুঝি। কিন্তু এই যে ইনিশিয়ালি যে বিনিয়োগকারীদের যে ক্ষতি হচ্ছে, এবং এর কারণে তো যারা অন্য বিনিয়োগকারী যারা দেখছে, হয়তো বা আপনার আরও ছোট ছোট যারা বিনিয়োগকারী, যারা হয়তো বা চাকরি করে অল্প কিছু টাকা জমায় চিন্তা করছেন যে পুঁজিবাজারে বিনিয়োগ করবেন, তাই না? তো তাদের সেফটি করার জন্য কি একটা মেজারমেন্ট করা দরকার ছিল না, বা সেই মেজারমেন্টে কি আছে? দেখেন সেটা। দেওয়ার জন্য দেখেন বাজারে আমরা কি মেসেজ দিয়েছি। এই কাজগুলো ঘটার কারণে বাজারে একটা মেসেজ হয়েছে যে আমার শেয়ার যে কোনো সময় শূন্য ঘোষণা হতে পারে। এখন আমি তো একজন ব্রোকার হিসেবে, আমি তো একজন মানে ভীতিকর অবস্থার ভিতরে আছি, যে না জানি আমার কখন আমাকে আবার শূন্য ঘোষণা করা হয়। কারণ আপনি এই বিনিয়োগকারীগুলোর আমি প্রথমেই বলেছি যে এই বিনিয়োগকারীদের কে আমরা এনেছি সরকারের অনেক নিয়ন্ত্রক সংস্থার উপরে তারা বিশ্বাস করেছেন, তাদের যে অডিট রিপোর্ট গুলোতে তারা বিশ্বাস করেছেন। এই অডিট রিপোর্ট গুলো এখন আপনি বলছেন যে এগুলো আসলে গার্বেজ, এগুলো কোনো নাই, আপনি এগুলোকে শেষ করে দিলেন, শেয়ারের কোনো দাম নাই এখন, আর নতুন করে আসলে তাদেরকে কোনো কিছু দেওয়া হচ্ছে না। আমরা তো আসলে এইভাবে দেশের যদি বিনিয়োগকারীদেরকে ধ্বংস করে দেওয়া হয়, আমরা নতুন বিনিয়োগকারী কোথায় পাবো? আর নতুন বিনিয়োগকারী আনার জন্য যেসব রাস্তাঘাট বা পদক্ষেপগুলো নিতে হয়, আমরা এই মুহূর্তে এগুলোর একটু দেখছি যে আসলে এগুলো উপস্থিতি নাই। হয়তোবা ভবিষ্যতে যে এই যে সংস্কারগুলো হচ্ছে, এই সংস্কারগুলো শেষ হবে বা এরপরে যদি নতুন করে বিনিয়োগকারীরা আসেন, তাহলে হয়তোবা বাজার প্রাণ ফিরে পাবে। কিন্তু এইভাবে বাজারের বিনিয়োগকারীদেরকে ধ্বংস করার অধিকার আসলে কারণ নেই। আপনি খুব সুন্দর করে কথাটি বললেন। একটু আপনাকে জানছি, আপনি নিজেও ডিএসসির পরিচালকের এই চেয়ারটাতে ছিলেন, আছেন। তো আপনার কাছে আমি জানতে চাই এইখানে মানে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জের যিনি আসলে সিকিউরিটির যে কর্তৃত্ব যার হাতে, যিনি নিয়ন্ত্রণ করবেন আমাদেরকে, তাদেরকে শুধু গণমাধ্যম না, মানে কোনো মাধ্যমেই তাদেরকে আমরা খুব বেশি সরব হতে দেখছি না। মানে খুব বেশি তারা অ্যাটলিস্ট বিনিয়োগকারীদের বলতে পারতেন, যাদের বিনিয়োগ বাতিল হচ্ছে বা শূন্য হচ্ছে, তাদের একটা স্ট্যান্ড নেওয়ার যে একটা পক্ষ, মানে এরা যাবে কোথায়? মানে আমি যদি সহজ করে বলি প্রশ্নটা, যাদের বিনিয়োগ চট করে শূন্য হয়ে যাচ্ছে, যাদের শেয়ারের দাম। না, আসলে আপনি যাদেরকে মিন করতে চাচ্ছেন, যে সিকিউরিটি কমিশন বা ঢাকা স্টক এক্সচেঞ্জ বা প্রাইমারি রেগুলেটর আমরা যারা আছি, আমাদের তো আসলে কোনো কিছু করণীয় নাই। আমরা আসলে ভয়েস রেজ করতে পারি, আমরা সেই ভয়েসটুকু রেজ করেছি। এই যে এখন আপনাকে যেটা বললাম, এটাও একটা ভয়েস রেজ। আমরা সরাসরি বলছি যে আপনি বিনিয়োগকারীদেরকে হত্যা করছেন, আপনি দেশের মানুষকে হত্যা করার অধিকার কেউ আপনাদেরকে দেয়নি। কিন্তু এখন আমরা হয়তো বলতে পারবো, আমরা মানে জানাই নেই যে বিষয়টা তা না। আমরা তো হয়তোবা আপনি চাচ্ছেন যে আমরা রাস্তাঘাটে গিয়ে ডেমনস্ট্রেশন করব, আমরা তো আসলে সেভাবে করছি না। আমরা যেটা করছি, আমরা সরকারের অন্যান্য যে উপর মহলগুলো আছেন, আমাদের অর্থ উপদেষ্টা আছেন, গভর্নর আছেন, তাদের কাছে আমাদের নেতৃবৃন্দ বা আমাদের সিকিউরিটিজ কমিশনের মাননীয় চেয়ারম্যান, তার যে লোকজন আছে, তারা অবশ্যই গিয়েছেন বা এগুলো তারা জিজ্ঞেস করেছেন। কিন্তু যারা এটি দেবে কারা? বাংলাদেশ ব্যাংক বা বাংলাদেশ সরকার। তারা যদি কোনো সদুত্তর ওনাদেরকে না দেন, আর ওনারা এসে আমাদের কমিশনের চেয়ারম্যান বলেন বা
অনেক কমিশনার বৃন্দ বা ওখানকার কোনো অফিসার বলেন, তারা এসে আমাদেরকে কি উত্তর দেবে? তারা যদি কোনো সদুত্তর না পান সরকারের কাছ থেকে, তো ওনারা শুধু শুধু আমাদের সামনে এসে, মিডিয়ায় এসে বিনিয়োগকারীদেরকে আশ্বস্ত করবেন বা বিনিয়োগকারীদের ভয় দেখাবেন, এই দুটো কাজের কোনোটি তারা করবেন না। যেটি তারা করতে পারেন সেটি হলো, সরকার যদি তাদেরকে আশ্বস্ত করে, অবশ্যই সেটি আশ্বস্ত হতে হবে লিখিতভাবে, মৌখিকভাবে না। সেই লিখিত আশ্বস্তের ভিত্তিতে তারা হয়তো আমাদেরকে একটা কথা বলতে পারে যে আমরা সরকারের কাছ থেকে এই আশ্বাস পেয়েছি। তো যতক্ষণ পর্যন্ত এই লিখিত আশ্বাস সরকারের কাছ থেকে আমাদের নিয়ন্ত্রণ বা বিএসইসি বা ঢাকা স্টক এক্সচেঞ্জ না পাবে, ততক্ষণ পর্যন্ত আমাদের পক্ষে কোনো স্ট্যান্ড আমাদের বিনিয়োগকারীর পক্ষে নেওয়া সম্ভব হচ্ছে না। মানে আমরা রাস্তায় দাঁড়াতে পারবো, এতটুকু করতে পারবো, কিন্তু তারা যদি না মানেন আমাদের পক্ষে সেটি করে আনা সম্ভব না। আপনি দেখেন আজকে ওই বিনিয়োগকারীরা রাস্তায় নেমেছে বাংলাদেশ ব্যাংকের সামনে, তারা ডেমনস্ট্রেশন করছে। কি লাভ হচ্ছে? তারা কি বাংলাদেশ ব্যাংক এগুলোকে কর্ণপাত করেছেন? তাদেরকে আসলে আমাদেরকে এইভাবে কেন তাদেরকে বোঝাতে হবে, কর্ণপাত করাতে হবে? এটা তো তাদের আগে থেকে বোঝার কথা যে আমরা এই ব্যাংকগুলো লাইসেন্স দিয়েছিল বাংলাদেশ ব্যাংক পুঁজিবাজারে লিস্টেড হওয়ার শর্তে। এখন পুঁজিবাজারে লিস্টেড হওয়ার শর্তে যাকে লাইসেন্স দিয়েছেন, আমরা ওখান থেকে স্টক শেয়ার কিনেছি, আমাদের দোষটা কোথায়? আর সবচেয়ে আমি বড় ধরতে কথা হলো পেরেছি, আপনাদের আমি ধরতে পেরেছি। আজকে আমরাও হয়তো আপনার কাছে আসবো। আজকের জন্য এখানেই থামতে হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। খুব সুন্দর করে সহজ ভাষায় আমাদেরকে উনি বোঝাচ্ছিলেন এবং জানাচ্ছিলেন। দর্শক, আমরা এতক্ষণ পুঁজিবাজারের পরিস্থিতি নিয়ে